বাড়ি ছেড়ে একেবারে চলে এসেছি। এবার সকলের সামনে সমস্ত সত্যি ফাঁস করলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলের কাছ থেকে অহনা বিদায় নিয়ে নেয়, কিন্তু অহনা মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। কিন্তু কাউকেই কোনো কিছু জানিয়ে যায় না, আর সবাইকে তখন বলে যায় যে আমি সত্যি ফিরে আসবো, তবে কবে সেটা আমি জানি না। এই সমস্ত বলেই তখন সেখান থেকে চলে যায়। এতে করে তখন সবার একটু খটকা লাগে, হঠাৎ করে অহনার কি হয়েছে, অহনা এমন করে কেন কথা বলছে কেউ কিছুই বুঝতে পারে না। তারপরে দেখা যায় যে অহনা যখনই বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী বলছে তুমি ওই বাড়িতে গিয়ে অবশ্যই আমাদেরকে ফোন করবে, আমরা খুব চিন্তা করবো। ঠিক তখন বলছে মা চিন্তা করবেন না, আমি সত্যি ওই বাড়িতে ফিরে যাচ্ছি আর আমি ঠিক সময় মতো চলে যেতে পারবো। এতে করে তখন বলেছে আমি চিন্তা করছি একটা কারণে, যে তুমি একা যাচ্ছ, তোমার সাথে কোনো পুরুষ মানুষ যাচ্ছে না, আর তার জন্যই আমার ভয়। তখন বলছে মা চিন্তা করবেন না, আমি তো বললাম আমি ঠিক মতো বাড়িতে পৌঁছে যাবো। তারপর দেখা যাচ্ছে তাই সে বাড়িতে যখনই ফিরে আসে ঠিক তখনই অহনার মা অহনাকে দেখতে পেয়ে ছুটে আসে। ঠিক তখন বলছে অহনা তুই এসেছিস, অনেকদিন পর এবার এসেছিস। ঠিক তখনই জিজ্ঞেস করে যে ওই বাড়ির সকলে কেমন আছে। অহনা জানে যে সবাই সত্যিই খুব ভালো আছে। ঠিক তখনই বলেছে বেশ তাহলে তুই যা ঘরে যা। ঠিক সেই মুহূর্তে বলছে মা তোমাদের একটা কথা বলতে চাই, আমি চলে এসেছি। এতে করে তখন সকলে একটু অবাক হয়ে যায়। ঠিক তখনই অহনার বড়মা বলছে কি সমস্ত কথা বলছিস তুই, চলে এসেছিস মানে কি বলতে চাচ্ছিস কিছু তো বুঝতে পারছি না, সত্যি করে ভালোভাবে বল। তখনই অহনার ভাবি বলছে হ্যাঁ কি বলতে বা চাইছো আমি সেটা তো বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো যে কি করতে কি বলছো। ঠিক তখন বলছে মা আমি কিছুদিন থাকতেও কি পারবো না, আমি এই বাড়িতে এসে কি সব থেকে বেশি বড় ভুল করে ফেলেছি, সত্যি কি আমাকে কিছুদিন হলো থাকতে দেবে না এই বাড়িতে। ঠিক তখনই অহনার ভাই বলেছে বেশ তাহলে সেটা তুই বল যে কিছুদিনের জন্য থাকতে এসেছিস, তুই এমন ভাবে বলছিস যেন একেবারে সারা জীবনের মতো চলে এসেছিস। অহনার মা বলে আসলে সত্যি করে বলতো কি হয়েছে। ঠিক তখন বলছে হ্যাঁ মা আমি সত্যি একেবারে ওই বাড়িতে চলে এসেছি, আমি ওই বাড়িতে আর ফিরে যেতে পারবো না। এতে করে তখন সকলে একটু অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। ঠিক তখন অহনা বলছে হ্যাঁ মা আমি সত্যি করে বলছি যে ওই বাড়িতে আমি আর কোনোদিনও ফিরে যাবো না, ওই বাড়ির সাথে সমস্ত সম্পর্ক আমি শেষ করে দিয়েছি। অহনার মা তখন অহনাকে বোঝানোর চেষ্টা করে এমন ভাবে ভুলভাল করে বকিস না, এভাবে কোনো সময় একটা পুরোপুরি সম্পর্ক শেষ হতে পারে না। ঠিক তখন বলছে মা আমি তো আগেই বললাম যে আমি সত্যি ওই বাড়ির সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি, তাহলে বারবার করে আমাকে এই একই কথা কেনই বা বলছো, আর আমি এখানে থাকতে এসেছি কিছুদিন, তারপর আমিও তোমাদের কাছে যদি বোঝা হয়ে যাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ঠিক তখন বলছে এরকম করে কথা বলিস না, আমি শুধুমাত্র তোকে স্পষ্ট করে বোঝাতে চাইছি যে বিয়ের পর একটা মেয়ের কাছে শুধুমাত্র এটাই তার শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে ওঠে। তাই আমি বলছি তুই দয়া করে কোনো রাগ অভিমান পুষে না রেখে সত্যি সেখানে যা, নিশ্চয়ই ঝামেলা হয়েছে কারোর সাথে। ঠিক তখনই অহনার বড় ভাবে বলছে জামাইবাবুর সাথে তো এত ঝামেলা কিসের জন্যই বা হবে আমি সেটাই বুঝতে পারছি না, জামাইবাবু তো সত্যিই খুব ভালো একজন মানুষ, আর তুই ওই বাড়িতে যে কি করছিস সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। এতে করে তখন অহনা একটু অবাক হয়ে যায়, তার ভাবি কিভাবে জানতে পারলো যে ওই বাড়িতে কি হয়েছে। ঠিক তখনই এই সমস্ত যা যা কাণ্ড কারখানা হয়েছে সেই সমস্ত কিছুই যখনই সকলের সামনেই অহনার সামনেও যখন বলতে থাকে, ঠিক এতে করে অহনা বলে যে তুমি সমস্ত কিভাবে জানো। ঠিক তখন বলছে কিভাবে জানবো, তোদের বাড়ির পিসিমাই তো আমাকে ফোন করে সবটা বলে দিয়েছে। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় অহনা। ঠিক তখন বলছে মনে মনে বলেছে এই সমস্ত কাজ যে আপনি করতে পারবেন সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি, এভাবে যে আপনি আমাকে সকলের সামনে ছোট করে তুলবেন পিসিমা এটা আমি ভাবতে পারিনি, তবে আপনাকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। তবে যদি আমি কোনোদিনও ওই বাড়িতে ফিরে যাই তাহলেই হবে সেই উচিত শিক্ষাটা, তবে তার আগে নয়, তার আগে তো আমি সমস্ত সম্পর্ক চুকেই দিয়েছি, এখন সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, ভাগ্য যেদিকে আমাকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। ঠিক তখনই অহনার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে এমন ভাবে রাগ করে থাকিস না, আজকে রাতটা এখানে থাক, তারপর কালকে সকালেই চলে যাবে। এতে করে বলছে মা আমি তো আগেই বললাম আমি যাব না, আর তোমরা আমাকে জোর করতে পারো না, আমি এখন একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, তাই আমাকে তোমরা কোনোভাবে জোর জবরদস্তি করে ওই বাড়িতে পাঠাতে পারো না। আমি আমার মত প্রকাশের স্বাধীনতা বহন করতে পারি, তাই আমাকে আর দয়া করে এত চাপের মধ্যে ফেলো না যে ওখানে আমাকে যেতে হয়। আমি কোনো না কোনো একটা চাকরি ঠিক জোগাড় করে নিব এবং আমার খরচা আমি তুলে নেব। ঠিক তখনই অহনার ভাবি বলেছে কি সমস্ত কথা বলছিস, চাকরি কোথা থেকে বা পাবি তুই, আমি সেটাই বুঝতে পারছি না, তুই কি বা এমন পরীক্ষা করেছিস যার জন্য তোকে চাকরি দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক তখন বলছে আমি বিয়ে পাশ করেছি, হ্যাঁ আমি হয়তো বা কোনো বড় চাকরি করতে পারবো না, কিন্তু আমার কোনো একটা চাকরি ঠিক জোগাড় হয়ে যাবে, আর তাতেই আমার হয়ে যাবে, আমি আমার মায়েরটাও দিয়ে দেবো যদি মা আমার সাথে যেতে চায়। ঠিক তখনই অহনার মা বলছে আমি তোর সাথে কোথাও যাবো না, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আমি তোকে এই বাড়িতে আর দেখতে চাই না, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। ঠিক তখন বলছে মা তুমিও এটাই চাইছো, তুমি কোনোদিনও চাও না যে আমি কি করতে চাই আর কি করতে না চাই, তুমি সবসময় শুধুমাত্র দেখেছো মেয়েদেরকে শ্বশুর বাড়িতে থাকতে হবে। ঠিক তখনই অহনার বড় মা বলেছে এতগুলো টাকা দিয়ে তোকে বিয়ে দিচ্ছি শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য। ঠিক তখন বলছে আমি তো বললাম যে এই সংসারে আমার কোনো দাম নেই, আমার কথার কোনো দাম নেই, সেই সংসারে আমি কোনোভাবে এর ফিরে যাব না। তখনই অহনার ভাবি বলেছে এই সমস্ত কিছু না একটু মানিয়ে চলতে হয়, শ্বশুর বাড়িতে গেলে সমস্ত কিছু মানিয়ে নিতে হয়, কোনোভাবেই নিজেকে নিজের কথা জাহির করতে হয় না অন্যের উপরে, তাই তোকে এই সবটা মানিয়ে নিতে হবে। আমাকে দেখতে পাচ্ছিস না সমস্ত কিছু মানিয়ে আমি কিভাবে চলছি। এই সমস্ত কথা বলতেই ক্ষিপ্ত হয়ে যায় অহনা। ঠিক তখন বলছে আমি তোমাদেরকে বললাম তো আমি তোমাদের ঘাড়ে আর বোঝা হয়ে থাকতে পারবো না, আর আমি এখান থেকেও চলে যাবো, চিন্তা করবে না, তবে আজকে রাতটুকু আমাকে থাকতে দাও, আমি সত্যি এখান থেকে চলে যাবো, আর আমি সত্যি ওই বাড়িতে চলে এসেছি, তাই আমাকে তোমরা আর কখনোই জোর করবে না ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি হতে চলেছে সামনে?
সত্যি কি অহনার ফিরে যাবে না সেন বাড়িতে, নাকি এবার সত্যি সমস্ত কিছু পুরোপুরি উল্টে যাবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।